তোমার দেনমোহরের টাকা। আমার এখন ইচ্ছা আমি তোমাকে ডিভোর্স দিব। কি? আপনি আমাকে ডিভোর্স দিবেন? আপনি আমার গায়ে হাত দিবেন না। কিন্তু কেন? কেন আপনি জানেন না? বাসর ঘরে স্ত্রী গায়ে হাত দেওয়ার আগে যে অনেক নিয়ম কানুন মানতে হয়, সেটাকে আপনি পালন করছেন? মানে তুমি কি বলতে চাইতেছো বলো আমাকে। আমি বলতে চাচ্ছি যে বাসর ঘরে স্ত্রী গায়ে হাত দেওয়ার আগে তার দেনমোহরের টাকা পরিশোধ করতে হয়। আপনি কি তা করছেন? এসব কি বলতেছো? আজকের পর থেকে আমার বাড়ি ঘর, আমার টাকা পয়সা যা কিছু আছে সবই তো তোমার। হ্যাঁ মানলাম, এই সয় সম্পত্তির মালিক একদিন আমি হব, কিন্তু এই দেনমোহরের টাকা এটা আমার পার্সোনাল। এটা যে পর্যন্ত আপনি না পরিশোধ করবেন সে পর্যন্ত আপনি আমার গায়ে ধরতে পারবেন না। সেটা তো আমি জানি যে বউয়ের দেনমোহরের টাকা পরিশোধ করতে হয়, কিন্তু তুমি এখন এই বাসর রাতে এসব কথা বলতেছো কেন? এই টাকা বাসর রাতে পরিশোধ করতে হয়। আপনি আপনার দায়িত্ব পালন করেন। যে পর্যন্ত না আপনি এই টাকা পরিশোধ করবেন সে পর্যন্ত আমি আপনাকে ধরতে দেব না। টাকা পরিশোধ কইরা তারপরে যা খুশি তাই করেন। ও, তার মানে তোমার আগে দেনমোহরের টাকাটা চাই, তাই তো? হ্যাঁ, আমার আগে দেনমোহরের টাকা চাই। ঠিক আছে, তুমি বসো, আমি আসতেছি। তোমার দেনমোহরের টাকা। তুমি বলেছিলে কিছুক্ষণ আগে তোমাকে তোমার দেনমোহরের টাকা পরিশোধ করে আমার যা ইচ্ছা আমি তাই করতে পারবো। সুতরাং আমি তোমার কথা অনুযায়ী আমি যা ইচ্ছা তাই করতে পারি, তাই না? আমার এখন ইচ্ছা আমি তোমাকে ডিভোর্স দিব। কি? আপনি আমাকে ডিভোর্স দিবেন? হ্যাঁ, আমি তোমাকে ডিভোর্স দিব। যে বউ বাসর রাতে দেনমোহরের টাকার জন্য স্বামীর উপর চাপ সৃষ্টি করতে পারে তার সাথে আমি সংসার করতে চাই না। আর তুমি এখন চলে যাও, 2 দিন পর আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দেব। হ্যালো, কি? ব্যাপার? তোমার টাকা আমি তোমাকে বুঝিয়ে দিয়েছি, তোমার প্রাপ্য জিনিস তুমি বুঝে পেয়েছো, এখন তোমার হাসার দরকার, কিন্তু কান্না করছো কেন? এই নাম আপনার টাকা। আপনার টাকা আমার লাগবে না। লাগবে না কেন? আরো টাকা চাই নাকি ফোনে কেউ আমার থেকে বেশি টাকা দিয়ে বিয়ে করতে চাইছে? যেটা জানেন না সেটা নিয়ে কোনো কথা বললেন না। যে প্রয়োজনে আমি আপনার কাছে দেনমোহরের টাকা দাবি করছিলাম সেই প্রয়োজনটাই তো আমার শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে মানে? কি এমন প্রয়োজন যে শেষ হয়ে গেছে? আসলে আপনি হয়তো জানেন না, আমার মা ব্লাড ক্যান্সারে আক্রান্ত। সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল। আমার বাবা চিকিৎসার টাকা জোগাড় করতে পারছিল না। আর আপনি আমাকে ভালোবাসেন, বিয়ে করছেন, তাই ভাবছিলাম দেনমোহরের টাকা নিয়ে আমি আমার মায়ের চিকিৎসা করাবো। কিন্তু কিন্তু আমার মা আর বেঁচে নাই। তাহলে আমি এই টাকাটা কি করবো? এই টাকাগুলো আপনি নিয়ে নেন। আমার আপনার টাকার কোনো প্রয়োজন নাই। নেন আপনার টাকা। কি বলতেছো এসব রিমু? তুমি আমার আগে বলতে পারতে, আমি তোমাকে টাকা দিতাম, তুমি মায়ের চিকিৎসা করাইতে। আমি যদি বিয়ের আগে আপনার কাছে টাকা চাইতাম আপনি আমাকে লোভী মনে করতেন, ভাবতেন আমি আপনাকে ভালোবাসি না, আপনার টাকা পয়সাকে ভালোবাসি। চুপ করো, আর একটা কথাও বলবা না। দেখো, সব মানুষ এক না, তুমি আমাকে বলতে পারতে। দেখো তো, আজকে আমাদের বাসর রাত, কত সুখের একটা দিন, অথচ এই রাতে আমি তোমাকে কত নোংরা কথা বললাম। তার জন্য আমি
তোমার কাছে ক্ষমা চাচ্ছি। এক কাজ করো, আজকে আমরা আর বাসর করবো না, চলো আমরা মাকে দেখতে যাই। আচ্ছা ঠিক আছে। মাশাআল্লাহ, তুমি অনেক সুন্দর। ওগো, এই দুধটাকে তোমরা খেয়ে নাও। তুমি আমাদের জন্য দুধ নিয়ে আসছো? ভাবলাম তোমরা আজকে বাসর করবা, তাই তোমাদের জন্য একটু দুধ নিয়ে এলাম। এই দুধটুকু খেয়ে তোমরা বাসর করো। তাই? হ্যাঁ আচ্ছা, তুমি আনছো তাহলে তো খেতে হয়, তাই না? হ্যাঁ, তাড়াতাড়ি খেয়ে নাও। অপয়ার বাচ্চা, তুই কি মনে করছস তোর ওই অপয়ার হাতে আমি আর আমার নববধূ দুধ খাবো, নতুন জীবন শুরু করব? তোর মুখটা দেখতে আমার ঘৃণা লাগে। এই তুই জানিস না তোকে আমি সহ্য করতে পারি না, তবে কেন আসছস আমার এই বাসর ঘরে? এই তুই তো আমার এই জীবনটা একবারে নষ্ট করে দিছস। তোর জন্য আমি সুখ পাই না, শান্তি পাই না। কেন পাই না ভালো করে জানোস। আর তোর আমি এত অপমান করি, এত বকাঝকা করি, তোর জায়গায় যদি অন্য কোনো মেয়ে হতো না, গলায় দড়ি দিয়ে মরে যেত। তুই মরতে পারিস না, তুই কেন বারবার আমার সামনে আসস? তোর জন্য, শুধু তোর জন্য আমি আজ 5টা বছর হয়ে গেছে আমি বাবা ডাক শুনতে পারিনি। তুই পারিসনি আমাকে একটা সন্তান দিতে। আমি তোকে তো কবেই বাড়ি থেকে বের করে দিতাম, কিন্তু আমার মা বাবার মুখের দিকে তাকিয়ে আমি তা করতে পারতেছি না। নাই তো তোর মতন একটা বাঞ্জা মেয়ের মুখ আমাকে প্রতিদিন কেন দেখতে হয়? তুই তো একটা অপায়া অলক্ষী। এই বের হয়ে যায় এই মুহূর্তে আমার সামনে থেকে। ওগো, তুমি আমার এমন করে বলতেছো কেন? আমার বাচ্চা না, এতে কি আমার দোষ? আল্লাহ তাআলা না দিলে আমার কি করেছে? স্বামী গো, তোমার হাতে ধরে পায়ে পড়ে আমার এমন কথা কইেন না। দেখ, তোর ওই অপায়া হাতে তুই আমাকে স্পর্শ করবি না। আমি চাই না তোর ওই অপায়ার দৃষ্টি আমার নববধূর উপরে পড়ুক। তুই এই মুহূর্তে বের হয়ে যা, নয়তো কিন্তু আমার হাতটাও উঠে যাবে তোর উপর। বের হয়ে যা। অনেকক্ষণ ধরে আপনার অনেক কথা শুনতাছি। ওর বাচ্চা হয় না, এটা কি অদোষ? আল্লাহ কাকে বাচ্চা দেবে কি কাকে দেবে না এটা উপরওয়ালা বলতে পারে। এতে তো ওর হাত নাই। আপনি ওনাকে কষ্ট দিয়ে কেন কথা বলতেছেন? শোনো ছোট বউ, তুমি এই বাঞ্জা অপয়া অলক্ষীর মেয়ের হয়ে একটা কথাও বলবা না। আর একটা কথা কান খুলে শুনে রাখো, তুমি কখনো ওর সাথে মেলামেশা করবা না, ওর সামনে যাবা না, ওর হাতে কিছু খাবা না। কারণ ওর এই কালো ছায়া
তোমার উপর পড়তে পারে। চুপ করো। কোন বিধানে লেখা আছে যে যার বাচ্চা হয় না তার সাথে মিশলে, তার হাতে খাবার খাইলে তারও বাচ্চা হয় না? এটা সম্পূর্ণ ভুল ধারণা। আল্লাহ যদি বাচ্চা না দেয়, মানুষ হাজার চেষ্টা করলেও বাচ্চা হবে না। সুতরাং তুমি ওকে খারাপ ভাবে কোনো কথা বলবা না, মনে কষ্ট দিয়ে কোনো কথা বলবা না। আর শোনো, তোমার বউ আছে এটা জানা সত্ত্বেও আমি তোমাকে বিয়ে করছি। কেন জানো? তোমার বাচ্চা হয় না বইলা। এখন আমারও তো বাচ্চা না হতে পারে। যদি আমার বাচ্চা না হয়, তুমি কি আরেকটা বিয়ে করবে? না না, তুমি এই কথা একবারও বলবো না। তোমার বাচ্চা হবে না মানে? আমি জানি তোমার বাচ্চা হবে, আর তুমি আমার মুখে হাসি ফুটাতে পারবে। তুমি একদম এইরকম অপয়া কথা বলবা না, তোমার মুখে আনবা না, ঠিক আছে? এই তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? তুই আমার এই সুন্দর মুহূর্তটা নষ্ট করে দিতেছিস। তুই বের হয়ে যা বলতেছি। চুপ করো। তুমি একদম বড় বাবুকে বের হয়ে যেতে বলবা না। শোনো, তুমি যদি বাবা হতে চাও তাহলে আমি যা বলতেছি তুমি তাই করবা। তুমি এক্ষুনি বড় বাবুর কাছে মাপ চাইবা। আমি যত সম্ভব চেষ্টা করব তোমাকে হাসি খুশি করানোর জন্য, কিন্তু আমার একটা কথা আছে। তুমি কখনোই বড় বাবুকে মনে কষ্ট দিয়ে কোনো কথা বলবা না। ওর বাচ্চা হয় না এটা বলে কোনো খুঁটা দিতে পারবে না। তুমি যদি এটা করো তাহলে আমি তোমাকে খুশি করার চেষ্টা করব, আর তুমি যদি এটা না করো তাহলে একটা কথা মনে রাখো, আমি তোমাকে খুশি করতে পারবো না, কারণ আমি বাচ্চা নেব না। মানে তুমি এসব কি বলতেছ? বাচ্চা নিবে না মানে? দেখো, আমি শুধু একটা বাচ্চার জন্য আমি আবার দ্বিতীয়বার বিয়ে করেছি। তোমাকে এই বাড়িতে ছোট বউ করে নিয়ে আসছি। তুমিও যদি আমার আশা নিরাশা করে দাও, আমি একদম শেষ হয়ে যাব। ঠিক আছে, আমি একটা বাচ্চার জন্য সব করতে পারি, আর আমি যদি ওর কাছে ক্ষমা চাইলে তুমি সুখ পাও, খুশি হও, তাহলে আমি ওর কাছে মাপ চাইতেছি। বড় বউ, আমি তোমাকে এতদিন অনেক কথা বলছি, অনেক খারাপ খারাপ কথা বলছি, অপমান করছি, মোটার কথা বলছি। আমি সমস্ত কিছুর জন্য তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইতেছি। না না স্বামীজান, এই ক্ষমা চেয়ে আমাকে ছোট করবেন না। দোষটা আমারই, আমি অপয়া আসলে। না না, আমি বুঝতে পারছি। আসলে ওই ওপরওয়ালা যদি কাউকে সন্তান না দেয়, মানুষ সন্তান কোথা থেকে পাবে? তারা তো আর বানাতে পারবে না। যাই হোক ছোট বউ, তোমার গর্ভে যখন সন্তান আসবে, ছেলে হোক বা মেয়ে হোক, তাদের কিন্তু একটা সৌভাগ্য আছে, জানো কি? তারা একটা বাবা আর দুইটা মা পাবে। তাদের আদর ভালোবাসার কিন্তু কোনোটাই কমতে থাকবে না। বড় বউ, কি দাঁড়িয়ে আছো কেন? যাও, বেশি করে চিনি দিয়ে দুধ নিয়ে আসো, স্পেশাল ভাবে। তবে 2 গ্লাস না, 3 গ্লাস। আমরা 3 জন দুধ খেয়ে একসাথে ঘুমাবো। যাও। আচ্ছা, আমি বানিয়ে নিয়ে এসেছি। কি ব্যাপার? আজকে তো 203-এর একসাথে বাসর, তাই না? যা দুষ্টু।